ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা.সম্রাট কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে ঝরঝরেভাবে চিড়ের পোলাও রেসিপি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চিড়ের পোলাও বানানোর জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ বাদাম। তো বাদামটাকে আমি লাল করে ভেজে নেব। তো দেখো বাদামটা ভাজা হয়ে গেছে। তো বাদামটা আমি তুলে নিচ্ছি। তো দেখো বাদামগুলো সব তোলা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ সর্ষে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজকে কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কারি পাতা। এবারে সব কিছুকে আমি একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো আমি একটা আলুকে গোল গোল ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর। গাজরটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সব কিছু আমি ভেজে নেব। তো দেখো সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তো আমি এখানে একটা ক্যাপসিকামকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। তো সব কিছু আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে সব কিছু 2 মিনিট মতো ভালো করে আবারও ভেজে নেব। তো দেখো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে সব কিছু সিদ্ধ হয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিড়ে। তো আমি 2 বাটি চিড়েকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো সব কিছুকে একবার হালকা করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ মতো চিনি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো সব কিছুকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে চিড়ের পোলাওটাকে ঢেলে নিচ্ছি। তো দেখো আমাদের ঝরঝরেভাবে চিড়ের পোলাও একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে সবজি দিয়ে বাড়িতে একবার ট্রাই করবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না।